দুর্ঘটনার ভুয়ো খবরে ছুটে গেল দমকল, উদ্ধার মাদকাসক্ত মহিলা। প্রশাসনের কার্যকারিতায় প্রশ্নের মুখে। দুর্ঘটনার নামে জরুরি পরিষেবা ব্যবহার করে এক মাদকাসক্ত মহিলাকে হাসপাতালে পাঠানো হলো, অথচ দমকলের মতো গুরুত্বপূর্ণ বাহিনী এই সময় কোনো সত্যিকারের বিপদ ঘটলে কি করত? প্রশ্ন উঠছে, সরকারি ব্যবস্থার উপর কতটা আস্থা রাখা যায়। গতকাল ধর্মনগরের শ্মশান কালীবাড়ি রোডে ঘটে এমনই এক ঘটনা। ধর্মনগর দমকল দপ্তরে ফোনে জানানো হয় সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সরকারের জরুরি পরিষেবা দমকল কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। সেখানে গিয়ে দেখা যায় কোনো দুর্ঘটনার চিহ্ন নেই। পড়ে আছেন একজন মহিলা অচেতন অবস্থায়। যথারীতি মানবিক দায়িত্বে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান ধর্মনগর জেলা হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছেই ধরা পড়ল আসল চিত্র। এই মহিলা আসলে মাদকাসক্ত একজন মহিলা। রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিলেন। নাম নমিতা দাস, বয়স 45, বাড়ি কুমারঘাটে। প্রশ্ন হচ্ছে, সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে স্মার্ট প্রশাসন বা ডিজিটাল মনিটরিং এর নামে সেখানে একটু যাচাই না করে দমকল বাহিনীকে মোতায়েন করা হচ্ছে ভুয়ো ফোনের ভিত্তিতে। এমন হলে সত্যিকারের বিপদের সময়ে সাধারণ মানুষের কি হবে? স্থানীয়দের বক্তব্য, আজ একজন মাদকাসক্ত মহিলার জন্য দমকল বাহিনী ব্যস্ত থাকলো, আর যদি ওই সময়ে কোথাও আগুন লাগতো বা প্রাণহানি হতো তখন দায় নিত কে? প্রশাসনের নজরদারি নেই বলেই এই অপব্যবহার হচ্ছে। এটা সরকারের চরম ব্যর্থতা। এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে সরকারি পরিষেবাগুলোর কোনো পর্যাপ্ত যাচাই বাছাই নেই, প্রশাসনের নজরদারি নেই সঠিক মনিটরিং ব্যবস্থা। প্রশ্ন শুধু একটাই, এই অব্যবস্থা আর কতদিন চলবে? সাধারণ মানুষের করের টাকায় পরিচালিত এই পরিষেবাগুলো সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার কেন ব্যর্থ? বললেন এখন যে কোথা থেকে পেশেন্টটাকে আনলেন? শ্মশান কালীবাড়ির সামনে একটা মহিলা রাস্তার পাশে পড়ে রয়েছিল। আমরা খবর পাইছি, খবর পাই গেছি, গিয়া দেখি মহিলাটি চেঞ্জার অবস্থা পড়ে রয়েছে। তারা আমরা ধর্ম হসপিটাল আপনার দিয়েছি, যাওয়ার কথা চেঞ্জ আইছে। আচ্ছা, মানে নাম হলো নমিতা দাস, 45 বছর বয়স, বাড়ি কুমারঘাট, লেবারে কাজ করে বলি। আচ্ছা, ঠিক আছে। এমনি ওনার চালচলন দেখে আপনার কি মনে হচ্ছে? কারণ এখানে দেখলাম আসার পরে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সে। ওখানে অবস্থা আছে চেঞ্জ আইছে, চেঞ্জ হওয়ার কথাবার্তা হওয়ার পরে দেখা যাচ্ছে মতো চাইছে এরকম একটা প্রসঙ্গত কথাবার্তা। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।